হ্যালো, গুটেন টাগ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা পর্বতে আলোচনা করব ডেক্লিনাচ্যন দিস নোমেন্স এর বাকি ব্যাপারগুলা। লাস্ট পর্বে আমরা আলোচনা করছি আর্টিকেল দেয়ার নোমেন, অর্থাৎ নোমেনের সাথে আর্টিকেলের যে ব্যবহারটা। আমরা দেখছি যে নোমেন যেমন মাস্কুলিন যদি থাকে তাহলে আর্টিকেল দেয়ার ইউজ হয়, ফেমিনিন থাকলে ডি, নয়ট্রুম থাকলে দাজ। তা এখন এই দেয়ার, ডি, দাজ এই আর্টিকেলগুলা কেসে কিভাবে পরিবর্তন হয়। তাহলে আজকে আমরা দেখব আর্টিকেলের পরিবর্তন কেসে। যেহেতু এটা শুধুমাত্র আর্টিকেলের উপর ফোকাস আজকে, তাহলে কেস নিয়ে আমরা খুব একটা ডিটেলস আলোচনা করব না, শুধু যতটুকু জানা দরকার। জার্মান গ্রামারে 4 ধরনের কেস আছে, যেমন নমিনাটিভ, আকুজাটিভ, দাটিভ এবং গেনেটিভ। তাহলে নমিনাটিভ কোনটা? নমিনাটিভ হচ্ছে যদি ওয়্যার ওডার ভাজ, অর্থাৎ কে অথবা কি দিয়ে প্রশ্ন করা হয় এবং তার যে উত্তরটা আসে সেটা হচ্ছে নমিনাটিভ। যেমন দেয়ার শিউলার লিস্ট আইন বুক, এক ছাত্র স্কুলের ছাত্রটা বই পড়ে। ওয়্যার লিস্ট দাস বুক, কে পড়ে? ছাত্রটা। দেয়ার শিউলার। তাহলে এখানে শিউলারটা হচ্ছে নমিনাটিভ, আর এর সাথে যে আর্টিকেলটা আছে তার যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে কেসের সাথে আর্টিকেলের চেঞ্জ। আজকে আমাদের দেখার বিষয় হচ্ছে এইটাই। তারপর আমরা গেনেটিভটা দেখি। গেনেটিভ হচ্ছে ভেজন, অর্থাৎ কার। এই প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, যেমন দাস অটো মাইনাস ব্রুডার্স ইস্ট কাপুট, অর্থাৎ আমার ভাইয়ের গাড়িটা নষ্ট। ভেজেন অটো ইস্ট কাপুট, কার গাড়ি নষ্ট? আমার ভাইয়ের গাড়ি। দাস অটো মাইনাস ব্রুডার্স, এখানে এই ব্রুডারটা হচ্ছে গেনেটিভ। তো এইটার যে এই মাইনাসটা হচ্ছে মাইন থেকে আসছে, এটা হচ্ছে পজিটিভ আর্টিকেল। আজকে আমরা পজিটিভ আর্টিকেলের পরিবর্তনটা দেখব না, আজকে আমরা দেখব শুধুমাত্র ডেয়ার, ডি, ডাজের যে চেঞ্জগুলো সেটা। তো আমরা সে কারণে চলে যাচ্ছি আকুজাটিভে। আকুজাটিভ এবং দাটিভ মোটামুটি একই রকমের। কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে আকুজাটিভ অথবা দাটিভ। এখন একটা ভার্বের পরে আকুজাটিভ না দাটিভ বসবে, এটা আসলে একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। কিছু ভার্ব সবসময় আকুজাটিভ অবজেক্ট নেয়, কিছু ভার্ব আছে যারা ফিক্সড দাটিভ অবজেক্টই নেয়। আবার এমন কিছু আছে যে দুইটা নাউন বসে, একটা আকুজাটিভ হয় একটা দাটিভ হয়। এখন দাটিভ আগে বসবে না আকুজাটিভ আগে বসবে সেটা হচ্ছে আমরা পরে কোনো একটা লেকচারে আলোচনা করব। তাহলে ভেন ওটার ভাজ দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে আকুজাটিভ। যেমন ইহ কাউফে আইনেন কম্পিউটার, আমি একটা কম্পিউটার কিনছি। ভাজ কাউফি, আমি কি কিনছি? আইনেন কম্পিউটার, এই কম্পিউটারটা এখানে হচ্ছে আকুজাটিভ। ভেম, ওই দাস অটো গেহার্ট মাইনার মোটার, এই গাড়িটা আমার মায়ের। ভেম গেহার্ট দাস অটো, এটা কার গাড়ি, কার দখলে আছে এই গাড়িটা? মাইনার মোটার। তো এই গেহারেন এই ভার্বটা তারপরে সবসময় দাটিভ অবজেক্ট নেয়। তো এরকম কিছু ভার্ব আছে যারা ফিক্সড দাটিভ অবজেক্ট নেয়, আবার কিছু ভার্ব আছে যারা ফিক্সড অ্যাকুজেটিভ অবজেক্ট নেয়। তাহলে এইটা আজকে আলোচনার বিষয়বস্তু না, তো এটা আমরা অন্য কোনো দিন ডিটেলস আলোচনা করব। আমরা পরের স্লাইডে চলে যাই। এখন আমাদের প্রথম নাউন মাস্কুলিন। এখন আমরা দেখব মাস্কুলিন নাউনটার যে ভার্ব, মাস্কুলিন নাউনটার যে আর্টিকেল সেটা কেসের সাথে কিভাবে পরিবর্তন হয়। আমরা আগের পর্বে দেখছি যে যদি মাস্কুলিন থাকে তাহলে তার আর্টিকেল হয় দেয়ার। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ফাতার, অর্থাৎ নমিনাটিভে হবে দেয়ার ফাতার। আকুজাটিভে হবে দেয়ারটা পরিবর্তন হয়ে হবে ডেন, তাহলে হবে ডেন ফাতার। দাটিভে এই একই আর্টিকেল দেয়ার, এটা চেঞ্জ হয়ে হবে ডেম, অর্থাৎ ডেম ফাতার। গেনেটিভে কি হবে? গেনেটিভে হবে দেস ফাতার্স, অর্থাৎ এখানে এসে একটু চেঞ্জ হচ্ছে। গেনেটিভে সাধারণত মাস্কুলিন এবং নয়ট্রুমে নাউনের শেষে এস বা ইএস যোগ হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাস্কুলিনে নমিনাটিভে দেয়ার, আকুজাটিভে দেন, দাটিভে ডেম, আর গেনিটিভে দেশ থাকে এবং নাউনের শেষে এস বা ইএস যোগ হয়। তবে এখানে একটা ব্যাপার আছে যে নাউনের ক্ষেত্রে n-Deklination বলে একটা জিনিস আছে। তবে যেসব নাউনে n-Deklination হয় তাদের ক্ষেত্রে আবার গেনেটিভে এস বা ইএসটা যোগ হয় না। তাই এটা আমরা লাস্টের দিকে দেখব। এখন নয়ট্রাল, যেমন একটা নাউন যদি নয়ট্রাল হয় তার আর্টিকেল হচ্ছে দাজ। নমিনাটিভে হবে দাজ কিন্ড, আকুজাটিভে এটা চেঞ্জ হবে না, এটা দাজি থাকবে, অর্থাৎ দাজ কিন্ড।
দাটিভে আসলে হবে ডেম, ডেম কিন্ড। গেনেটিভে এটা হয়ে যাবে দেশ, এবং নাউনের শেষে এস বা ইএস যোগ হবে, একটা দেশ কিন্ডেস। পরের স্লাইডে চলে যাই। ফেমিনিন। ফেমিনিন নাউনের আমাদের থাকে হচ্ছে ডি। নমিনাটিভ, নমিনাটিভে থাকবে হচ্ছে ডি, ডি মুটার। আকুজাটিভ, ডি মুটার, অর্থাৎ এখানে নমিনাটিভ আকুজাটিভ একই থাকতেছে, আর্টিকেল চেঞ্জ হচ্ছে না। দাটিভ, দাটিভে হয়ে যাবে এটা ডেয়ার, অর্থাৎ ডেয়ার মুটার। গেনেটিভ, গেনেটিভেও এটা ডেয়ার থাকবে, অর্থাৎ হবে ডেয়ার মুটার। এই স্লাইডে আমরা তিনটা যে নাউন পড়ছি তাদের আর্টিকেলের তুলনাটা দেখব। যেমন মাস্কুলিন, নমিনাটিভে থাকে হচ্ছে ডেয়ার, নয়ট্রালে থাকে দাজ, ফেমিনিনে থাকে ডি। আকুজাটিভের ক্ষেত্রে মাস্কুলিনে হয়ে যাচ্ছে ডেন, নয়ট্রুম থাকলে তা হয়ে যাচ্ছে দাজ, আর ফেমিনিন থাকলে তা হয়ে যাবে ডি। দাটিভের ক্ষেত্রে মাস্কুলিন এবং নয়ট্রুম দুই ক্ষেত্রেই হচ্ছে ডেম, ফেমিনিনের ক্ষেত্রে হয়ে যাবে এটা দেয়ার। আর গেনেটিভের ক্ষেত্রে মাস্কুলিন এবং নয়ট্রুম দুই ক্ষেত্রেই আর্টিকেল চেঞ্জ হয়ে হবে দেশ, এবং নাউনের শেষে এস বা ইএস যোগ হবে। আর ফেমিনিনের ক্ষেত্রে গেনেটিভে ডেয়ার থাকবে। তাহলে আমরা, এইটা ছিল এই স্লাইডের। পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, পরের স্লাইডে এতক্ষণ আমরা দেখলাম সিঙ্গুলারে, এখন আমরা দেখব প্লুরাল। প্লুরাল এটা তুলনামূলকভাবে ইজি, কারণ এটার আর্টিকেল মোটামুটি একই থাকে। যেমন ফাটার, ফাটারের প্লুরাল হচ্ছে ফেটার, এফ আউমলাট টে এ আর, অর্থাৎ নাউনের সিঙ্গুলার আর প্লুরাল চেঞ্জ হওয়াটা অনেক সময় দেখা যাচ্ছে যে ভিতরে ভাওয়েল চেঞ্জ হয়, বা একটা এক্সট্রা এ লাগে, অথবা কখনো কিছুই চেঞ্জ হয় না, শুধু এস লাগে। তো এই জিনিসটাও আমরা দেখব। তাহলে আগে আমরা দেখে নিই যে প্লুরালের ক্ষেত্রে নমিনেটিভে কি হয়। মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন তিন জায়গাতেই ডি ইউজ হবে, অর্থাৎ দি ফাটার যদি মাস্কুলিন থাকে। দ্য স্কিন, এটা হচ্ছে নয়ট্রাল ছিল, নমিনেটিভ হবে ডি খিন্ডার। ফেমিনিন মুটার, এখানে হবে ডি মিউটার। এখানে একটা ও উমলাউট যোগ হয়েছে, আগে যে মুটার ছিল এম উ টে টে এ আর, এই জায়গায় ও এর পরিবর্তে ও উমলাউট যোগ হয়েছে। তা আকুজাটিভও সেই ক্ষেত্রে একই রকম, মাস্কুলিন, নয়ট্রাল, ফেমিনিনে আর্টিকেল একই থাকবে, অর্থাৎ ডি ইউজ হবে। দাটিভের ক্ষেত্রে মাস্কুলিন, নয়ট্রাল, ফেমিনিন একই ইউজ হবে, একই থাকবে, যেমন দেন, দেন, দেন। কিন্তু এখানে একটা ছোট্ট চেঞ্জ হবে। দাটিভ প্লুরালে একটা নাউনের শেষে একটা এন যোগ হয়। যেমন ফাটার ছিল, এর প্লুরাল হচ্ছে ফেটার, দাটিভ হবে দেন ফেটান। যেমন খিন্ডার, দাস খিন ছিল, এটা প্লুরাল হচ্ছে খিন্ডার, দাটিভ হবে দেন খিন্ডান, অর্থাৎ একটা এন যোগ হবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে প্লুরালের ক্ষেত্রে দাটিভে আসলে আর্টিকেল দেন থাকে এবং নাউনের শেষে একটা এন যোগ হয়। গেনেটিভের ক্ষেত্রে কি হবে? গেনেটিভের ক্ষেত্রে মাস্কুলিন, নয়ট্রাল, ফেমিনিন তিন ক্ষেত্রেই দেয়ার যোগ হবে। অর্থাৎ ফাটার, গেনেটিভ হবে দেয়ার ফাটার, নয়ট্রাল ছিল দাস খিন্ড, হবে দেয়ার খিন্ডার, ফেমিনিন ছিল দি মুটার, হবে দেয়ার মিউটার। পরের স্লাইডে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আসলে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। এটা আসলে কোনো নিয়ম না, এটা মনে রাখতে হবে। আপনি যখন একটা সিঙ্গুলার নাউন দেখবেন তার সাথে এর প্লুরাল ফর্মটাও দেখে রাখবেন। যেমন টাগ, এটা হচ্ছে মাস্কুলিন, দে আর টাগ, প্লুরাল হচ্ছে ডি টাগে, অর্থাৎ কিছু নাউন আছে যার সাথে শেষে শুধুমাত্র এ যোগ করে প্লুরাল করা হয়। আবার নাক্ট, এটা হচ্ছে ফেমিনিন, ডি নাক্ট, এর প্লুরাল হচ্ছে ডি নেক্সটে, অর্থাৎ ভিতরে যে আ ছিল সেটা চেঞ্জ হয়ে আ উমলাউট হয়েছে এবং শেষে একটা, লাস্টে একটা এ যোগ হয়েছে, দি নাক্ট, দি নেক্সটে। পরের রুলসটা কি? পরের রুলসটা হচ্ছে সিঙ্গুলার ছিল দ্য স্কিন্ড, প্লুরাল হচ্ছে দি খিন্ডার, অর্থাৎ কিছু নাউনের শেষে এ আর যোগ করে প্লুরাল করা হয়। তারপর ছিল দেয়ার মান, এটা হচ্ছে দি মেনার, অর্থাৎ এ আরও যোগ হচ্ছে আর ভিতরে যে আ ছিল সেটা চেঞ্জ হয়ে আ উমলাউট হচ্ছে, অর্থাৎ দেয়ার মান দি মেনার।
নেক্সট নিয়মটা হচ্ছে দাস ফেন্সটার, দি ফেন্সটার, অর্থাৎ এখানে শুধু আর্টিকেলের পরিবর্তন হয়েছে, মূল নাউনটা একই আছে। অর্থাৎ দাস ফেন্সটার একটা জানালা, দি ফেন্সটা অনেকগুলা জানালা বুঝাইতে পারে, জানালাগুলি। কিন্তু এখানে নাউনের শেষে কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তনটা শুধু আর্টিকেলে হয়েছে। যেমন দে আর ফাটার, এটা মাস্কুলিন। প্লুরাল হচ্ছে ডি ফেটার, অর্থাৎ এখানে শুধুমাত্র ভিতরে আ ছিল, সেটা চেঞ্জ হয়ে আ উমলাউট হয়েছে। পরেরটাতে আসি আমরা। ডি ফ্রাউ, প্লুরাল হচ্ছে ডি ফ্রাউয়েন। দে আর বাওয়ার, ডি বাওয়ার্ন, অর্থাৎ একটা সিঙ্গুলারের শেষে এন অথবা ইএন, এএন সরি, এন অথবা এএন যোগ করেও প্লুরাল করা হয়। আবার কিছু নাউন আছে যাদের সাথে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়, যেমন দাস হোটেল, দি হোটেলস, দাস ফটো, দি ফটোজ। এই পর্যন্ত ছিল হচ্ছে একটা সিঙ্গুলারকে কিভাবে প্লুরাল করা হয়। তো এটা আমাদেরকে যখন আমরা দেখবো একটা সিঙ্গুলার নাউন এবং এটা যখন ডিকশনারিতে দেখবো, আমরা দেখে নিব যে এটা প্লুরাল ফর্মটা কীরকম। এটা আসলে আমাদের মনে রাখতে হবে, এমন কোনো নিয়ম নাই যে আমরা দেখে বুঝতে পারবো যে এটার প্লুরাল এটাই। এটা একবার অন্তত পক্ষে আমাদেরকে দেখে নিতে হবে নিশ্চিত হওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা দেখব n-Deklinationsটা। n-Deklination হচ্ছে শুধুমাত্র মাস্কুলিনের ক্ষেত্রেই হয়, এবং এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আকুজাটিভ, দাটিভ এবং গেনেটিভে এই নাউনগুলা শেষে an যোগ হয়ে যায়। এটাই হচ্ছে n-Deklination। এরকম কিছু নাউন আছে যাদের শুধুমাত্র মাস্কুলিন, এটা আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র মাস্কুলিনে আকুজাটিভ, দাটিভ এবং গেনেটিভে নাউনের শেষে an যোগ হয়, এবং যে এটা যখন হয় তখন হচ্ছে গেনেটিভে এসে আমরা যখন আগে দেখছিলাম মাস্কুলিনে এস বা ইএস যোগ হচ্ছে, তখন আর n-Deklination জাতীয় নাউনগুলোতে এস বা ইএস যোগ হয় না। যেমন এখানে একটা উদাহরণ আছে, যেমন ফাটার, এটা হচ্ছে মাস্কুলিন, দে আর ফাটার। আকুজাটিভ ডেন ফাটার, দাটিভ দেম ফাটার, গেনেটিভ দেস ফাটার্স। অর্থাৎ যেহেতু গেনেটিভ ছিল, নাউনের শেষে এস যোগ হয়েছে। কিন্তু n-Deklination হয় এরকম একটা নাউনের উদাহরণ হচ্ছে স্টুডেন্ট। তো যেহেতু এটা মাস্কুলিন, তাহলে এটা ডেয়ার স্টুডেন্ট। আকুজাটিভ হবে কি ডেন স্টুডেন্টেন, অর্থাৎ যেহেতু n-Deklination তাই নাউনের শেষে এন যোগ হবে। দাটিভে কি হবে? দাটিভে হচ্ছে আর্টিকেল চেঞ্জ হয়ে ডেম হবে, এবং নাউনের শেষে আবার সেই একই এন যোগ হবে, ডেম স্টুডেন্টেন। গেনেটিভের ক্ষেত্রে হবে দেস স্টুডেন্টেন। এখানে আবার নাউনের শেষে এস বা ইএস যোগ হবে না, কারণ এটা n-Deklination জাতীয় নাউন। তা এখন কোন মাস্কুলিনে কোন নাউনগুলো n-Deklination হইতে পারে, তার জন্য মনে রাখার জন্য কিছু হালকা কিছু নিয়ম আছে। যেমন যেসব নাউনের শেষে এন ঠে থাকে, যেমন স্টুডেন্ট, প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, এরকম যে নাউনগুলো থাকে, অথবা যদি এন ঠে থাকে, অর্থাৎ প্রাকটিকান্ট, মুজিকান্ট, ডেমনস্ট্রান্ট, উনজোভাইট, অর্থাৎ এগুলার সিঙ্গুলারের ক্ষেত্রে এই নাউনগুলো হচ্ছে n-Deklination হয়। যেমন একটা উদাহরণ, প্রাকটিকান্ট। নমিনাটিভে দেয়ার প্রাকটিকান্ট, আকুজাটিভে আমরা জানি দেয়ারটা চেঞ্জ হয়ে যাবে ডেন, তাহলে ডেন প্রাকটিকান্টেন। যেহেতু এটা n-Deklination গ্রুপের নাউন, তাই আকুজাটিভে নাউনের শেষে an যোগ হবে। দাটিভের ক্ষেত্রে আর্টিকেল চেঞ্জ হয়ে যাবে ডেম, এবং শেষে an যোগ হবে, ডেম প্রাকটিকান্টেন। গেনেটিভের ক্ষেত্রে কি হবে? দেজ যোগ হবে, চেঞ্জ হয়ে দেজ হয়ে যাবে আর্টিকেল, আর নোমেনের শেষে an যোগ হবে, অর্থাৎ দেজ প্রাকটিকান্টেন। কিন্তু এখানে আবার গেনেটিভ হওয়া সত্ত্বেও এখানে নাউনের পরে এস বা ইএস যোগ হবে না, কারণ এটা হচ্ছে n-Deklination গ্রুপের নোমেন। পরেরটাতে চলে যাই আমরা স্লাইডে। আচ্ছা, এখানে আরো কিছু টিপস দেওয়া আছে, যেমন ইএস ঠে যদি থাকে নোমেনের শেষে, যেমন পুলিৎসিস্ট অথবা জোৎসিয়ালিস্ট অথবা ইউরিস্ট। যদি ও গে এ থাকে, যেমন বিওলোকে, গেওলোকে, জোৎসিওলোকে এক্সেট্রা। যদি ঠে থাকে,
যেমন ডেমোক্রাট, ডিপ্লোমাট, জোলডাট, এগুলা এই গ্রুপের নাউনগুলা n-Deklination গ্রুপের নাউন। একটা উদাহরণ দেখতে পারি আমরা এখানে, ডেমোক্রাট। নমিনাটিভ, যেহেতু এটা মাস্কুলিন, নমিনাটিভে ডেয়ার হবে, ডেয়ার ডেমোক্রাট। আকুজাটিভে কি হবে, ডেয়ারটা চেঞ্জ হয়ে ডেন হবে, ডেন ডেমোক্রাটেন, যেহেতু এটা n-Deklination গ্রুপের নাউন। ডাটিভে হবে কি, ডেম ডেমোক্রাটেন, অর্থাৎ আর্টিকেল চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু নাউনের শেষে শুধু এন যোগ হচ্ছে। গেনেটিভে কি হচ্ছে, গেনেটিভ হচ্ছে দেশ ডেমোক্রাটেন। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। কিছু কিছু ন্যাশনালিটির ক্ষেত্রে n-Deklination ইউজ হয়, যেমন ফ্রান্সোজে, পোলে, গ্রিসে, টিউর্কে, রুসে, উনজোভাইট। এখানে একটা উদাহরণ আমরা দেখতে পারি, টিউর্কে, নমিনাটিভ, দেয়ার টিউর্কে। আকুজাটিভ হবে কি, দেয়ারটা চেঞ্জ হয়ে হবে দেন, দেন টিউর্কেন। দাটিভে আর্টিকেল চেঞ্জ হয়ে হবে ডেম, ডেম টিউর্কেন। গেনেটিভের ক্ষেত্রে হবে দেশ, তাহলে এটা হবে দেশ টিউর্কেন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের n-Deklination-এর ব্যাপারগুলা। পরের স্লাইডে আমরা যাই, যেমন ফলগেন্ডে, আচ্ছা নামেন, আচ্ছা এই নোমেনগুলা, ফলগেন্ডে নোমেন, সরি, এই নোমেনগুলার ক্ষেত্রেও n-Deklination হয়, যেমন বাওয়ার, হেয়ার, ইউঙ্গে, খামেরাড, কলেগে, হুন্ডে, মেনশ, নাখবার, löwe, আফে, এক্সেট্রা। যেমন এখানে একটা আমরা নাউনদের উদাহরণ দেখতে পারি, যেমন মেনশ, এটা হচ্ছে মাস্কুলিন, তাহলে নমিনাটিভ আর্টিকেল হবে দেয়ার, দেয়ার মেনশ। আকুজাটিভে চেঞ্জ হয়ে যাবে ডেন, তাহলে ডেন মেনশন, কারণ এটা n-Deklination গ্রুপের নাউন। দাটিভে হবে দেম মেনশন, গেনেটিভে হবে তেজ মেনশন। তাহলে এটা গেল আমাদের n-Deklination। এবং n-Deklination আমাদের মনে রাখতে হবে যে এই গ্রুপের নাউনগুলা শুধুমাত্র মাস্কুলিনের হয়। এই গ্রুপের নাউনে আকুজাটিভ, দাটিভ এবং গেনেটিভে নাউনের শেষে এন যোগ করতে হয়, এবং নর্মাল গেনেটিভের ক্ষেত্রে নাউনের শেষে যে এস বা এস থাকে সেটা n-Deklination গ্রুপের নাউনগুলোর ক্ষেত্রে যোগ হয় না। তো এটাই ছিল n-Deklination সম্পর্কে। তো এই টোটাল পর্ব দুইটা নিয়েই ছিল আসলে Deklination des Nomens, অর্থাৎ নাউনের যে আর্টিকেলগুলো থাকে সেটা কীরকম এবং বিভিন্ন কেসে আর্টিকেলগুলোর পরিবর্তনটা কীরকম। তা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, অন্য আরেকদিন দেখা হবে, ভিলেন দাঙ্ক।